আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইখলাসের সাথে নামাজ পড়লে গুনাহসমূহ ঝরে যায়। এ ব্যাপারে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার শীতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গেলেন। তখন গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। তিনি একটি গাছের দুইটা ডাল নাড়া দিলেন, ফলের পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ে, তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে যায় যেমন এই গাছের পাতা ঝরে পড়েছে। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। শীতের মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরে পড়ে যে কোনো কোনো গাছে একটা পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ হলো, ইখলাসের সাথে নামাজ পড়ার ফলও এরূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একটা গুনাহও বাকি থাকে না। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরামের অভিমত এটাই যে নামাজ এবং বিভিন্ন ইবাদত সমূহ দ্বারা শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হয়ে থাকে, কবিরা গুনাহ তওবা করা ছাড়া মাফ হয় না। এজন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এ ব্যাপারে উদাসীন থাকা মোটেও উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি দয়া এবং অনুগ্রহ করে কারো কবিরা গুনাহ ক্ষমা করে দেন, সেটা তো আসলে আল্লাহ তাআলারই বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। গুনাহের ব্যাপারে আমরা যে হাদিসটি পড়লাম, সেখানে গুনাহের কথা বলা হয়েছে। এই বিষয়টির দুটি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো, একজন মুসলমানের কাঁধে কবিরা গুনাহের বোঝা রয়ে যাওয়া এটা অসম্ভব। প্রথমত, তার দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়াই প্রায় অসম্ভব। আর যদি হয়েও যায়, তবে তওবা না করে সে কিছুতেই শান্তি পাবে না। মুসলমানের ঈমানি ব্যক্তিত্ব তো এমন হবে যে যদি তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়েই যায়, তবে যতক্ষণ পর্যন্ত সে চোখের পানিতে অনুতপ্ত হয়ে তা ধৌত না করে নিবে, ততক্ষণ পর্যন্ত তার মনে শান্তি আসতে পারে না। অবশ্য অনেক সগীরা গুনাহ এমন যে অনেক সময় মানুষ তার প্রতি খেয়াল রাখে না, ফলে জিম্মায় থেকে যায়। এটা নামাজ সহ অন্যান্য আমল দ্বারা মাফ হয়ে যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে, যে ব্যক্তি ইখলাসের সাথে নামাজ পড়বে এবং নামাজের আদব ও মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়বে, সে নিজেই না জানি কতবার তওবা এবং ইস্তেগফার করবে। এছাড়া নামাজের মধ্যে বৈঠকে তাশাহুদের অর্থাৎ আত্তাহিয়াতুর পর দোয়া মাসুরাতে তো আলাদাভাবে ইস্তেগফার আছেই। সেজন্য আসুন আমরা উত্তমভাবে নামাজ আদায় করি।